নমস্কার সবাইকে, আমি রিনাগো আবার এসে গেছি আজকে 22তম দিন। আজকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের 22তম দিন। এবং আপনারা যারা যারা আমার সঙ্গে এই প্র্যাকটিসটা করছেন এখনো পর্যন্ত, আমাকে জানান আপনাদের এই প্র্যাকটিসটা করে কেমন লাগছে। মানে এটা করার পরে আপনাদের জীবনে আপনারা কি কি চেঞ্জ অনুভব করছেন, কেমন, মানে কি ভালো মন্দ, যাই হোক, মন্দ আমার মনে হয় হতে পারে, কিন্তু তাহলেও আপনি বলুন যে কেমন লাগছে। আর যদি আপনি আজকে এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, আমি আপনাকে বলবো প্লিজ থামুন, গিয়ে প্রথম দিন থেকে দেখুন, কারণ এইগুলো আমি সাজিয়েছি কিছু ইমোশনস দিয়ে। তাই সেগুলোকে আপনি যদি পরপর করেন তাহলে আপনি সেই অনুভূতিটা সব থেকে ভালোভাবে পাবেন। তাহলে আজ আমরা কী নিয়ে ধন্যবাদ জানাবো? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনাদের মধ্যে কে কে এটা মনে করেন যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটা বিরাট বড় অভিশাপ? কে কে মনে করেন এটা? যদি আপনি এটা মনে করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আচ্ছা বলুন তো যে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা কে কে একজন আরেকজনের সঙ্গে বা অনেক দূরের আমাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, তাদের সঙ্গে অনেক সহজে যোগাযোগ স্থাপন করি। বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেকে কত ধরনের মানে কত কিছু জানতে পারি। বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কতজন উপার্জন করছি, এত কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি। অথচ আমরা মানে দিনের মধ্যে কতবার যে সোশ্যাল মিডিয়াকেই গালাগালি করি তার কোনো ঠিক নেই। আপনি কোনো একটা জিনিসকে কীভাবে ব্যবহার করবেন, আপনার ভালোর জন্য না খারাপের জন্য, সেটার জন্য কিন্তু কোনো টেকনোলজি দায়ী হতে পারে না, সেটা কিন্তু আপনার উপরে। তাই আজ আমরা যে যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি তার জন্য 30টা ধন্যবাদ জ্ঞাপনের বাক্য লিখব। ভেবে দেখুন তো, কত মানুষ, হ্যাঁ, কত বয়স্ক মানুষ বা কত মানুষ এরও আছে তাদের পরিবারের লোকজন অনেক দূরে থাকে, তারা কত সহজে আজকে সোশ্যাল মিডিয়ার জন্য তাদের সঙ্গে কত সহজে যোগাযোগ রাখতে পারে। বা কত মানুষ জীবনে একা হয়ে গেছে, আজকে তারা সে একাকিত্বটাকে অনুভব করতে পারে না অতটাও সোশ্যাল মিডিয়ার জন্য। তাই সোশ্যাল মিডিয়াকে এই ধন্যবাদটা প্রাপ্য না? লিখুন, লিখে দেখুন কেমন লাগে, জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। আজ আসি।